তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টের ম্যাট কেসের নির্দেশিকার উপরে বেস করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের নতুন করে প্যানেল প্রকাশের আশায় দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। আপার প্রাইমারির পুরনো প্যানেলটিকে বাদ দিয়ে নতুন করে আবারও কিন্তু প্যানেল প্রকাশের নির্দেশিকা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ডিভিশনের বেঞ্চের পক্ষ থেকে এই রায় ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু ফ্রেন্ডস বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শোরগোল পড়ে গেছিল যে অলরেডি চাকরি প্রার্থীরা নতুন করে আবারও কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। তো সুপ্রিম কোর্টে এই এসএলপি করার কারণে কিন্তু ফ্রেন্ডস আপনারা সকলেই মনে করেছিলেন যে তাহলে হয়তো আর অফিসিয়ালিভাবে নোটিফিকেশন প্রকাশ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন, এবং হয়তো আপনাদের 4 সপ্তাহের মধ্যে অফিসিয়ালিভাবে নোটিফিকেশন জারি করে স্কুল সার্ভিস কমিশন আপনাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেল প্রকাশ আর করতে পারবে না। এই নিয়ে কিন্তু আপনারা বহুবার আন্দোলনের পথও বেছে নিয়েছেন এবং বিভিন্ন ধরনের শোরগোল কিন্তু সরাসরিভাবে শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়া সাইট থেকে, এবং আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও কিন্তু বিষয়গুলো নিয়ে অনেকটাই আশঙ্কা করেছিলেন এবং তারা কিন্তু ভাবছিলেন যে হয়তো কমিশন সুযোগ পেয়েও সুযোগ কাজে লাগাতে চাইছে না। তবে সেই বিষয়টা এবার সরাসরিভাবে ভুল প্রমাণিত হলো এবং অলরেডি কিন্তু কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গতদিনই একটা নোটিফিকেশন জারি করলো, যে নোটিফিকেশনটা সরাসরি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা কিন্তু ওপেন করে রেখেছি। অন স্ক্রিনে দেখুন যে নোটিফিকেশনে দেওয়া হয়েছে, পরিষ্কার এটা দেখতেই পাচ্ছেন যে স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গতদিনকেই এই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশ করেছে। গত 23 তারিখে 23/9/2024 তারিখে নোটিফিকেশনটা কিন্তু কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে। অলরেডি মেমো নম্বর সহ যাবতীয় ডিটেলস আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। দেখুন নোটিফিকেশনটার মধ্যে পরিষ্কার কিন্তু উল্লেখ করা রয়েছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মতো অলরেডি তারা প্যানেল যে তৈরির কাজ রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ করছে এবং সেই নোটিফিকেশন কিন্তু আগামী 25 তারিখে অর্থাৎ 25/9/2024 তারিখে কিন্তু তারা প্রকাশ করতে চলেছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অর্থাৎ আগামীকালকে আগামী বুধবারের দিনকে কিন্তু ফ্রেন্ডস তারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন করে চাকরি প্রার্থীদের জন্য সেই প্যানেল কিন্তু প্রকাশ করে দেবে। এবার কিন্তু ফ্রেন্ডস আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই প্যানেল যেটা প্রকাশিত হওয়ার কথা রয়েছে এই প্যানেল প্রকাশের নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো প্রকাশ করে দেওয়া হয়েছে, তো আপাতত কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলা চলাকালীন পরিস্থিতিতে কীভাবে নোটিফিকেশন জারি করতে পারে কমিশন। তো দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু অবশ্যই অফিসিয়াল রুলস ফলো করেই তাদের নোটিফিকেশন জারি করছে। এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে শুধুমাত্র এসএলপি হয়েছে, সেই এসএলপি অনুযায়ী কিন্তু এখনও পর্যন্ত কোনো হিয়ারিং পায়নি কেসটা। তো সেই কারণে কিন্তু হিয়ারিংয়ের কোনো ডেট না থাকার কারণেই কিন্তু অফিসিয়াল রুলস ফলো করেই কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন কিন্তু জারি করার পারমিশন পাচ্ছে। তো এটাই কিন্তু আপনাদেরকে বলতে চাইছি, অবশ্যই চাকরি প্রার্থীরা সকলে প্রস্তুত হয়ে যান। কমিশন অলরেডি কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয়ে উঠেছে নতুন করে এবং তারা কিন্তু অফিসিয়ালিভাবে নোটিফিকেশন জারি করছে আগামীকালকেই, এবং নোটিফিকেশন বা আপনাদের প্যানেল প্রকাশিত হওয়ার পরই কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য যাবতীয় পরবর্তী কাউন্সেলিং প্রক্রিয়া যেটা রয়েছে সেটা কিন্তু শুরু করবে। ফার্স্ট ফেজের কাউন্সেলিং প্রক্রিয়া যেটা রয়েছে সেটা কিন্তু কমিশন শুরু করবে খুব শীঘ্রই, সেরকমটাই কিন্তু জানানো হয়েছে। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। অলরেডি আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকেও এই বিষয়ের উপরে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু ফ্রেন্ডস আমরা কালেক্ট করেছি এবং বিস্তারিত আপডেট আপনাদেরকে আমরা কিন্তু পরবর্তীতে জানানোর চেষ্টা করছি। তবে আপাতত শুধুমাত্র এই ভিডিওটির মাধ্যমে এটাই আপনাদেরকে বললাম যে চাকরি প্রার্থীদের এবার কিন্তু অপেক্ষার দিন বা অপেক্ষার যে প্রহর রয়েছে সেটা সমাপ্ত হচ্ছে। অলরেডি কিন্তু নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য আগামীকালকের ডেটটা সিলেক্ট করেছে স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশন আকারে আপনাদের প্যানেল প্রকাশের ব্যাপারটির জন্য। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে যদি কারো কোনো মন্তব্য বা এই প্যানেল রিলেটেড যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু ডিটেলসে আরও ইনফরমেশন কালেক্ট করে বিস্তারিত আপডেট পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।